সময়ের সাথে সাথে প্রিয় মানুষগুলো, ভালোবাসার মানুষগুলো কেন জানি জীবন থেকে একদম হারিয়ে যায়। যাদের আমরা খুব আপন ভাবি, খুব সম্মান করি, ভালোবাসি, তারাই এক সময় আমাদের কাঁদিয়ে জীবন থেকে চলে যায়। কেউ আমাদের ছেড়ে চলে যায় প্রকৃতির নিয়মে আল্লাহ তাআলার কাছে, আর কেউ বা কাঁদিয়ে সম্পর্কগুলোই নষ্ট করে দেয়। কি একটা নিয়ম, তাই না? আমাদের যারা একদম ছোট থেকে বড় করে তুললো, একটা সময় পর আমরা সবাইকে ভুলে যাই। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক বেশি ভালো আছি। রমজান মাস তো শুরু হয়ে গেল, সেই জন্য ভাবলাম রোজার আগে একবার নানিকে দেখে আসি। সেই জন্য আমরা বাড়ির কয়েকজন মিলে চলে যাচ্ছি আমার নানিকে দেখতে। বাজারে এসে আমরা একটু দাঁড়িয়ে একটা দোকান থেকে নানি যা যা খেতে পছন্দ করে সেগুলো নিয়ে নিচ্ছিলাম। আমার নানি সবকিছু তেমন খেতে পারে না, নরম যেগুলো জিনিস আছে সেগুলোই আমরা বেছে বেছে নিচ্ছিলাম। সবকিছু কিনে নিয়ে আমরা আবারও গাড়িতে উঠে গেলাম। আর আমার নানির বাড়িতে যেতে এই রাস্তাটা আমার অনেক বেশি পছন্দ। আমরা এইদিকে চলে এসেছি নানির বাড়িতে। এসেই তো নানির হাতটা ধরে আমি শান্তি মতো একটু বসে পড়েছি। এই মানুষটা ছোটবেলা থেকে আমাকে অনেক বেশি ভালোবাসতো। তবে দেখুন না, সময়ের সাথে সাথে আমার নানির কি একটা অবস্থা হয়ে গেছে। আমি যখন ছোটবেলাতে নানির বাসাতে আসতাম, এই বাগানটাতে অনেক বেশি খেলাধুলা করতাম। তাই তো চলে এসেছি এই বাগানে একটু ঘুরে দেখার জন্য। এই বাগানটাতে এসে আমার ছোটবেলার স্মৃতি সবকিছু মনে পড়ে যাচ্ছিল। মায়ের সাথে যখন নানি বাড়িতে আসতাম, এই বাগানে এসে কত যে দৌড়াদৌড়ি করতাম। মামা তো ভাই বোনের মধ্যে আমি একদম ছোট ছিলাম, আমি তেমন খেলতে পারতাম না। তারা তো দৌড়াদৌড়ি করে অনেক আগে চলে যেত। ছোটবেলার সব স্মৃতি কেন জানি অনেক বেশি মনে পড়ে যাচ্ছিল। যাই হোক, বাগান থেকে ঘুরে এসে দেখছি আমার মা আদর করে তার মাকে সুন্দর করে ফল খাইয়ে দিচ্ছিল। এই দৃশ্যটা দেখতেও যেমন সুন্দর লাগছিল, আর আমার মনের মধ্যে অনেক বেশি কষ্টও লাগছিল। এই দৃশ্যটা দেখতেও যেমন ভালো লাগছিল, আর আমার মনের মধ্যে তেমন খারাপও লাগছিল। এই মানুষটা আমাকে কতটা ভালোবাসতো, কতটা আদর করতো সেটা আমি জানি। আর এখন এই মানুষটা চোখেও দেখতে পায় না, ভালো মতো চলতেও পারে না। তবে এখন একটু বসে থাকতে পারছে। কিছুদিন আগে তো একদম শুয়েছিল, একটুও উঠতে পারতো না, বসতে পারতো না। নানির হাতটা ধরে যখন বলছিলাম আমি মিতু তোমার কাছে এসেছি তোমাকে দেখতে, তখন আমাকে ধরে অনেক বেশি কান্না করছিল আমার নানি। কাউকে দেখে তেমন চিনতেও পারছিল না, বুঝতেও পারছিল না। যদি হাতটা ধরে বলা হচ্ছিল আমি এসেছি তোমাকে দেখতে, তখনই শুধু চিনতে পারছিল। যাই হোক, নানিকে দেখে খাওয়া দাওয়া করে আমরা বাসার উদ্দেশ্যে আবার বের হয়ে পড়ি। ভেবেছিলাম আজকে নানিকে আমাদের বাড়িতে নিয়ে আসবো, কিন্তু মামা আসতে দিল না, বলছিল অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে, এখন না নিয়ে যাওয়াই ভালো হবে। সেই জন্য নানিকে দেখে শুধু বাড়িতে আবার চলে যাচ্ছি। আমার মা বাবারা গল্প করে আমার নানির বয়স নাকি 100 বছরেরও ওপরে হবে, সেই জন্য এখন এত বেশি অসুস্থ হয়ে পড়ছে। এই বয়সে এসে এখনো যে আমার নানি ভালো মতো কথা বলতে পারছে, এটাই আল্লাহর কাছে হাজার শুকরিয়া। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আমার ভিডিওটা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফেজ।